কিছু কেন্দ্রের ফলাফল দেখে কোনোভাবেই যদি আমরা এগিয়ে থাকি তাহলে কোনোভাবেই অন্য কেন্দ্রগুলো ছাড়া যাবে না। আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে, চূড়ান্ত ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কেন্দ্রে যেখানে শাপলাকলি কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলে এসে গেছে, কিন্তু ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা 8-এ কার্যহল কেন্দ্র থেকে কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঢাকা 8-এর আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে যে তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন, ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছু যাতে অ্যালাউ না করেন। এবং আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন। তারা কোনো লিখিত নির্দেশনা দেননি, তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফল্ট ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানের শীষের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা 8 আসন, পঞ্চগড় 1 আসন সহ আরও অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো, ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন। মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। এবং আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে যেখানে আমাদের প্রার্থীরা এগিয়ে আছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মাঠে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের একটু কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটার সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যেই আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপির নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে, গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন তাহলে সেই আসনের ফলাফলও কিন্তু আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করে বলছি। এবং আমরা ইতিমধ্যে যদি একটা কম্পারেটিভ করতে চাই, ইতিমধ্যে আমরা 5টি আসনে আনঅফিসিয়ালি জয়যুক্ত হয়েছি বলে আমরা দেখছি। সংবাদ মাধ্যমের রিপোর্ট, বিভিন্ন কেন্দ্রের রিপোর্ট, বেসরকারিভাবে আমরা জয়ী হয়েছে বলে দেখছি। সেই 5টি আসন হচ্ছে কুমিল্লা 4 হাসান আবদুল্লাহর যে আসন, তিনি কোনো কেন্দ্রে হারেননি, প্রত্যেকটি কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। রংপুর 4 আসনে আমাদের পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও বিপুল মার্জিনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আমাদের নোয়াখালী 6 আসনে হাতিয়া, আপনারা জানেন আব্দুল হান্নান মাসুদ আমাদের প্রার্থী, তিনিও ভালো ব্যবধানে সেখানে জয়লাভ করেছেন। সারাদিন আমরা আপনাদেরকে কনসার্ন জানাচ্ছিলাম সেই আসনে অনেক সাধারণ ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, কারণ
তারা আগেই বুঝতে পারছিলেন যে সেই আসনে আমরা জয়লাভ করবো, সে কারণে প্রার্থীদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তারপরেও আমরা সেখানে ইতিমধ্যে জয়লাভ করেছি। নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের প্রার্থী আব্দুল আলমী, তিনিও ইতিমধ্যে ভালো মার্জিনে এগিয়ে আছেন এবং আর যে কটা কেন্দ্র বাকি আছে সেখানে আমরা বলতে পারি যে তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন। আর ঢাকা 11 আসনে আমাদের পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি প্রার্থী, তিনিও এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনেক দূর এগিয়ে আছেন এবং আমরা আশা করছি যে তিনিও জয়ী হবেন। এবং এর বাইরে আমাদের কুড়িগ্রাম 2 আসনে আতিক মুজাহিদ, ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, দিনাজপুর 5 আসনে ডক্টর আব্দুল আহাদ, পঞ্চগড় 1 আসনে জনাব সার্জিস আলম, ওনারাও এগিয়ে আছেন এবং খুবই কম্পিটিটিভ হচ্ছে। সেখানে অনেকগুলো কেন্দ্রে এখনো ঘোষণা হয়নি সেখানে, এবং নোয়াখালী 2 আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া। এই 5টি আসনেও আমরা আশা করছি আমরা জয়লাভ করবো এবং এখন পর্যন্ত আমরা সেখানে ভোট গণনায় বেসরকারিভাবে এগিয়ে আছি। এর বাইরেও কয়েকটি আসন আমরা খুব কম্পিটিটিভ ভাবে, আরও অন্তত 10টি আসনে আমরা কম্পিটিটিভ অবস্থায় আছি। সেখানেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসলে আমরা আশা করছি সেখানেও আমরা কয়েকটি আসনে ইনশাল্লাহ জয়লাভ করব। এবং আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার পরে এবং সেখানে আমাদের শাপলাকলি এগিয়ে থাকার কারণে আমাদের নেতাকর্মীরা অনেকেই ইতিমধ্যেই ভেবে নিচ্ছেন যে আমরা বিজয় লাভ করেছি, ফলে তারা অন্যান্য কেন্দ্রগুলো থেকে সরে গিয়েছেন বা তারা একটু অসতর্ক হয়েছেন। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, চূড়ান্ত অফিসিয়াল সরকারি ফলাফল আসা পর্যন্ত আপনাদেরকে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্রের ফলাফল শেষ করে কেন্দ্র ত্যাগ করা যাবে না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের কেন্দ্রে যেখানে আমরা জয়লাভ করেছি, আমাদের নেতাকর্মীরা কেন্দ্র ত্যাগ করার বা একটু অসতর্ক হওয়ার সাথে সাথে সেখানে ছাত্রদল গিয়ে তারা ফলাফল মানবে না বলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি একটি কেন্দ্রের ফলাফল মানবেন না বলে কোনোভাবে ফলাফল রিগিং করে ফলাফল পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুরো আসনের ফলাফল আমরা মানব না এবং আমাদেরকে আরও কঠোর সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে যেভাবে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ঠিক একইভাবে ভোট গণনা এবং ভোট ঘোষণা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। যারাই দেখছেন যে তারা হেরে যাচ্ছেন কিংবা কাছাকাছি মার্জিনে পিছিয়ে আছেন, তারা ভোট কারচুপির কিংবা গণনাকে প্রভাবিত করার যে চেষ্টা করছেন, আমরা মনে করছি যে আপনাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত। আপনারা যদি তা না করেন তাহলে আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হবে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি, আমাদেরকে প্রয়োজনে জমায়েত করতে হতে পারে। আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি, আমরা বিগত 2-3 দিন দেখেছি গণমাধ্যম কিছু ক্ষেত্রে বায়াসড অবস্থান নিয়েছে। রাষ্ট্রের একটি চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যেহেতু ফলাফল ঘোষণার এখনও কিছু সময় বাকি আছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আগে আমরা দেখতাম যে যেই দলকে তারা জেতাতে চাইতো সেই দলের বিজয়ী সিটগুলো আগে ঘোষণা করা হতো এবং তাদের ফেভারেবল যেই পার্টি না তাদের সিট পরে ঘোষণা করা হতো। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের কাছে যেই আসনের ফলাফল আগে আসবে সেই আসনের ফলাফলই আগে ঘোষণা করতে হবে, যেটা আসবে সেটা ঘোষণা করে দিতে হবে। এবং একই সাথে রিটার্নিং কর্মকর্তাদের প্রতি কোনো ধরনের অলিখিত কিংবা মৌখিক নির্দেশনা দেওয়া চলবে না, স্পষ্ট নির্দেশনা দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে গণভোটে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি গণভোটে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে আছে এবং বিপুল ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হতে যাচ্ছে। সুতরাং যে দলই সরকার গঠন করুক তারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা বাধ্য থাকবে এবং আমরা এখন পর্যন্ত আশাবাদী যে 11 দলীয় জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 11 দলীয় জোট এগিয়ে আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।